আমার আর বসে গেছে ফুল গাছে কি কি গাছে জানি দেখতে দাদা ভাই দিদি ভাই আমাকে বাড়ি কলই শাক হয়েছে জমিতে তো ছেলে আবার বাজারে গেছিল বাজারে যে এই যে নদীর চেলা মাছ নিয়ে এসে কিনে তাই চেলা মাছ দিয়ে আর ওই কলই শাক দিয়ে আজকে একটা সাদা মাঠা রান্না করব তা চলো যাই আগে কলই শাক তুলে নিয়ে আসি যা সুন্দর হয়েছে এই জায়গাটি এই সুন্দর হয়েছে কলই শাক ডগ কাটে দিলে পরে আবার এই ডগ ছিঁড়ে দিলে পরে আরো বেশি গেল এই ঝাপটা লেগে যাবে ডগ ভেঙে দিলে হ্যাঁ এরকম ভেঙে ভেঙে দিলে পরে ভালো হয় কি সুন্দর হয়েছে কলই শাক কয়েকদিন বানাইছে এই তো শাক তো এখন আমাদের বাড়ির শাক গাঁদা সব রকম শাক থাকবে ওই যে ও পাশে ই গাছ ওই কি তো ওই যে পালন শাক হয়ে গেছে দেখো যে ও পাশে ওখানে সবজি আর খাইয়ে শেষ করা যাবে না শীত চলে আসে ছোট্ট ছোট রে ভাঙ্গো সবই তো কচি মা সবাই মাত্র বেরিয়েছে ওই তো ছোট ছোট রে ভাঙ্গো তাহলে নিয়ে আবার দেখে নেই জ্বালাবে না ফুট বেরোবে না যা নাও ঝুড়িটা দাও ওই যে সামনের ওই শাক করা তো কি সুন্দর শাক করা আমি এক পাশে এই যে এই পাশে হয়েছে অনেক শাক হয়েছে চারিপাশে আর বছর তো শাকের বাগান হয়ে গেছিল এই দেখো দেখেছো নদীর মাছ কি সুন্দর চেলা মাছ আবার থেকে করলে শাকের বোঝাতে নেই দেখো বসেছি তো বসেছি আর ওঠার নাম নেই ঠাকুমার মনে হয় মাছ কাটা হয়ে গেল পুরো হ্যাঁ এক জিরো হয়ে গেল কিন্তু আর তুলবো তুলে না শেষ হয়ে যাবে সব শাক না ফাইটে যাবে মা আর শুধু মনে হচ্ছে তুলেই যায় থাক আর একদিন খাওয়া যাবে তুলে না বলতে বলতে এক গুচ্ছা শাক তোলা হয়ে গেল বেশি না ওই দিলাম তো এখানে খানিক তোর রাত করিস না এক জিরো হয়ে গেল তো ঠাকুমা বলবেন যে শুনে তোকে আর দিয়ে শান্তি নাই চলো চলো শেষ হয়ে গেছে এমনিতেই শাক পালা এখান দিয়ে শেষ সব শাক সব শেষ হয়ে গেছে শাক আজকে শাক কি আর শেষ হতে পারে হ্যাঁ দেখো এখানে বেশি হয়ে গেল নাকি না ওই কটা শাক ফুলিয়ে যাবেন তো তাহলে চলো আবার নেমে আসি না এই তো এই যাবি দেখছো এই তো এই যাবি এক জিরো তাও তোলা আছে আমাদের না মাছ কাটো তাড়াতাড়ি আমারও কাটতে হবে নাকি তো মাছ কাটতে হবে না এত মাছ আমি একা কাটিয়ে কোন সময় রান্নাবানি কি শাক বাছবো কি করে এবার শাক আসতে হাতে কাছে আর্ধে ছিঁড়ে দিবি শুধু যেমন মাছ তেমন তরকারি কচকচ করতে শাকগুলো এত কচি কচি শাক বটি দিয়ে কাটার কোনো দরকারই নাই হাত দিয়ে ছিঁড়ে দিলেই গলে যাবে আর হাত দিয়ে ছিঁড়লে পরে বেশি গলে শাক ঠাকুমা দেখো ওই তো এরকম ফিরে ফিরে দিয়ে দাও এই দিয়ার সাথে সাথে গলে যাবে আর তোর বাবা জানিস অত ঠিক না দাদা একটা ধরে কারিয়ে গেলে ফেলা শাকের সেন্ট চলে যাবে তারই বেশি ছোটো করলে পরে
আর আমাদের বাড়িতে শাক হলে পরে, ভালো শাক হলে তো মাছ দিয়ে খাবে। এখন দেখ মাছ আছে, অল্প কটা মাছ নিয়েছে, দেখ একটু টাকা। এই যে এখন আমাদের বাড়িতে কলাই শাক হয়েছে, মটরশুঁটি শাক হয়েছে, এইগুলো এখন আমাদের ভাজা চলবে, সিদ্ধ চলবে, মাছের তরকারিতে চলবে, সব কিছু। ঘন্ট রানবো। ঘন্ট। আমি বলছি চেলা মাছে খেলা করে গোলা জল পাইয়ে, তারপরে কি বলো? চেলা মাছে খেলা করে গোলা জল পাইয়ে, আমার দিদি খেলা করে দাদা উড়ে পাইয়ে। দারুণ দারুণ শাড়ি বানালো একটা। তুমি কি দাদা বললে না দাদা বাবু বললে? মা বলেছে অর্ধেক কবিতা, ঠাকুমা বলেছে বাকিটা শাড়ি। হ্যাঁ, চেলা মাছে খেলা করে গোলা জল পাইয়ে, আর আমার দিদি খেলা করে দাদারে পাইয়ে। এইটাই আমার এখনই পড়তে লাগতো, পড়ে যেত মনে পরে তাও না আমি ঘুমাই ঘুমাই। মা দেখছি মাছ কাটতে কাটতে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, ঠাকুমা বলে যাই মাছ কাটতে। ওই জন্য তো ঘুমটা ভেঙে গেল। কেমন দিল কানের কাছে। তাড়াতাড়ি মাছ কাট। কালকে বলবা তোমার ছেলের এই যে আজকে 1 কিলো আনছে, কালকে আবার 2 কিলো মাছ আনতি, ঠিক আছে? তুমি ভিডিওতে বলে দাও, বাবা যেন শুনতে পারে যখন ভিডিও দেখবে বাবা। সামনাসামনি তো বলতে পারবে না, ভিডিওতে বলে দাও, ক্যামেরা দিকে তাকিয়ে বলে দাও কালকে তুমি 2 কিলো মাছ নিয়ে আসবা, যখন ভিডিও দেখবে তাহলে বুঝে যাবে তখন। তাহলে সকালবেলায় নিয়ে আসবে। আমি তোমার ঘুম দেখতে দেখতে আমার এই কটা শাক আর বাচ্চা হয়নি, আমি বসে বসে দেখছি ঘুমাচ্ছে, আমি দেখছি বসে বসে। তুই হাসি দিলে আর মা বললে আমি ঘুমটা ছেড়ে দিচ্ছি। না আমি এমনি ঠাকুমা দেখতে পাচ্ছি তো, তুই মা দেখছি এরকম করে বসে রয়েছে মাছ হাতে নিয়ে। কেন ঘুম পাচ্ছে কেন আজকে বলতে পারতেছি না। মাছ কাটা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে নিয়ে এসি। আমাদের গম হয়ে গেছে। হ্যাঁ, তোমার আমরা গম শাক হয়ে দিয়ে গেছে। দিচ্ছি ভালো করে। আরে বেরো। দেখে মনে হচ্ছে কত শাক। রান্না করে দেখি কত শাক। এই শাকে কিচ্ছুই না। মা কিন্তু বিশাল গমাইছে তোর মাছ। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা, এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এইবার হলুদ আর লবণ দিয়ে দেবো। এইবার শাক দিয়ে দেবো। কলের শাকে ফেল করেছে তখন না করে। শাকটা তো বেশ সহজে গলে গেল। চেলা মাছ আর এই কলই শাক। আচ্ছা, আমাকে কলই শাক হয়ে গেছে বলে। বাবা শাকে আমার তাই বলতেছিল।
যেমন কী কী লাগাইছে ও বাবা সব কিছুই লাগাইছে। শাক গলে গেছে, অল্প একটু চালির গুঁড়ি ছিটিয়ে দেবো। শাকের জল হয়ে গেছে, আর মাছ দিয়ে নামাই দেবো। নাড়া দাও। প্রথম কলই শাক আমি শুরু বউনি করবো নাকি? এত ভাত কি করে আনলে তুমি? তাই তো ভাতটা একটু বেশি আনা হয়েছে। না, যে শাক আর মাছ যেরকম আছে এগুলো খেয়ে নেবো। মা কি যেন বলে না, নকনকে। নকনকে আগা হয়েছে না, সেই জন্য মাছ শাক এরকম হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে। আর শাকটাও কি সুন্দর শাকটা হয়েছে। ওই রান্নাটা এত সুন্দর হয়েছে, আমি না করবো না, তুমি দিয়ে যাও এখন। যা সুন্দর রান্না হয়েছে গোটা সবটাই আমি একা খেয়ে নিতে পারবো। শাকটা এত ভালো লাগছে, শাকটার দেওয়া নেই তো, ওই জন্য এত সুন্দর লাগছে। এই ছোটো ছোটো মাছ দিয়ে শাক দিয়ে সব থেকে ভালো। এরকম মাছ আর শাক যদি হয়, মাংস খাওয়া ভুলে যেতে হবে, এত ভালো লাগবে। থেকে বেশি ভালো লাগে সেটা, একটা হচ্ছে ছেঁচি শাক আর একটা হচ্ছে এই কলই শাক, মটর কলই। ছোলা শাক করেছে তো, ছোলা শাক করতে আর কদিন পরে পালং শাকে আর তো সবজি শুধু সব সব সবজি থাকতে হবে। শাক পাতা যা আছে আমাদের আর কিনতে হবে না, বলো, চারিদিকে যা শাক পাতা লাগানো হয়েছে। এরকম যারা খায়নি তারা যদি একবার খায় না, বারবার খুঁজে খুঁজে খাবে। এই চুনো মাছ দিয়ে শাক না, অনেকেই পাবে না খুঁজে। আর যারা বিদেশে থাকে তারা কোথায় খেতে পাবে? পাবে না।